नमस्कार बंधुरा आज के निरामिष आलू पटलेर तरकारी बानाबो। तार जन्य एखाने आमी पटल निये निয়েছি। पटलगुलोके एकटू चोखला रेखे रेखे आमी छाड़िए दुई भाग करे निয়েছি। और एखाने आलू निये निয়েছি। एक आलूके आमी এইভাবে 8 টুকরো করে নিয়েছি। করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। एकदम आमी घरे जेभाবে आलू पटलेर तरकारी बानाई सेटाई आजके आमी बानाबो। देखुन बंधु कड़ाईटा गरम हो गेছে, दिए देव सरषेर तेल। देखुन बंधु तेलटा गरम हो गेছে, आलूटा दिए देव। देखुन बंधु आलूटा भाजा भाजा हो गेছে, এবার পটলটা দিয়ে দেব। আমি তুললাম না, আলুর মধ্যে পটলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা তুলে নিয়ে পটলটা আলাদা করে ভেজে নিতে পারেন। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। পটলটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলু পটলটা ভেজে নিয়েছি। আমি আর তুলবো না আলু পটলটা। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, দিয়ে দেবো আদা বাটা। আপনারা চাইলে আলু পটলটা তুলে নিতে পারেন। এবার ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নেব। দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। দেখুন বন্ধু এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। তার জন্য এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আলু পটলটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার এটাকে মিনিট 2 ফুটতে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 রান্না করে নেব। দেখুন বন্ধু আলু পটলের তরকারিটা হয়ে গেছে, দিয়ে দেবো ঘি। গরম মশলা, দেখুন বন্ধু এবার আমি নামিয়ে দেবো। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য।